হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বস্তির মেয়ে মাফিয়ার ক্রাশ। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। সমাপ্ত পর্ব। দরজা খুলে তাকিয়ে দেখে রকি বেডে নেই। সেজন্য সামনে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। তাই ওয়াশরুমও চেক করে, কিন্তু দরজা বাহিরে থেকে বন্ধ। সেজন্য ভিতরে আর দেখলো না। রুমের জিনিসপত্র জায়গা মতোই ছিল। তাই কোনো কিছু না ভেবে এসির ডিকির ভিতর আকাশ লুকিয়ে যায়। 15 মিনিট পর রকির বাবাকে নিয়ে আসে রুমের মধ্যে। তুই তাহলে রুমের মধ্যে থাক, আমি যাচ্ছি। তাছাড়া রুমের বাইরে লোক দাঁড়িয়ে আছে, তোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বাবা। জাফর ইকবাল বেরিয়ে যায়। অন্যদিকে রকি শুয়ে আছে। এই ফাঁকে আকাশ এসির ডিকির সাহায্যে বিষাক্ত ধোঁয়া ভিতরে ছেড়ে দেয়। এই বিষাক্ত ধোঁয়ার জন্য রকির ছটফট বেড়ে যায় এবং ওই জায়গাতে মৃত্যুবরণ করে। রকিকে মারার পর এসির ডিকির সাহায্যে বেরিয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর ওই রুমে ডক্টর আসে। ডক্টর চেক করতে থাকে রকিকে, কিন্তু রকির শ্বাস প্রশ্বাস বন্ধ। তাই ডক্টর সব রকম ব্যবস্থা করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। রকিকে বাঁচাতে পারল না। অন্যদিকে জাফর ইকবাল বাড়িতে যাওয়ার আগেই কল আসে। হ্যাঁ ডক্টর বলুন। আপনি তাড়াতাড়ি করে হসপিটালে আসেন। কেন, কিছু হয়েছে কি? আপনি আসুন, তারপর না হয় বাকি সব কিছু দেখব। জাফর ডক্টরের কথায় বুঝতে পেরেছে ডক্টর ভয় পেয়ে আছে, তাই উনি অনেক ভয় পেয়ে আছে। জাফর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে এসে দেখে রকির মৃতদেহ পড়ে আছে। তাই জাফর ডক্টরের কলার ধরে বলে, কি করে হলো এইসব আমি ঠিক বুঝতে পারছি না। উনি তো ভালোই ছিল। আপনার সাথে আসার পর আর কেউ আসেনি এখানে। তাহলে আমার ছেলে মরলো কি করে? বিশ্বাস করুন, আমরা জানি না। কিভাবে মারা গেল? ও তো অনেক সুস্থ ছিল, তাহলে মারা গেল কি করে? আমি জানি না। হসপিটালের সিসিটিভি দেখতে চাই। আসুন আমার সাথে। এইদিকে জাফর রানাকেও ডেকে আনে। ওরা দুইজনে মিলে সিসিটিভি দেখতে থাকে। ওরা কিছুক্ষণ দেখার পর বুঝতে পারে এই রুমে কেউ না কেউ তো এসেছে, কেননা কারো অস্তিত্ব বোঝা যাচ্ছে। ওই লোকটাই এই কাজ করেছে। কিন্তু ওই লোকটাকে তার জন্য একটা ব্যবস্থা করেছি। আমি নিজে এই রুমের মধ্যে ক্যামেরা লুকিয়েছি। ওই ক্যামেরা অন করলেই দেখতে পারবো। তাড়াতাড়ি করে চালু করো। 5 মিনিট পর জাফর ভিডিও অন করে। ভিডিও ব্যক্তিকে দেখে জাফরের তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। ওকে কি চিনো? ওই একমাত্র ছেলে যে আমার শত্রু। ওই ছেলেটা আমার ছেলেকে মেরেছে, ওকে তো আমি ছাড়বো না। চিন্তা করো না, আমি লোক লাগিয়ে দিব। তাড়াতাড়ি করো। একে ওই রবি আর তার সাথে আকাশ, এদেরকে দুজনকে তো আমি দেখে নিব। তুমি তাড়াতাড়ি করে তোমার লোকজনদের এখানে আনার ব্যবস্থা করো। চিন্তা করো না, ওরা আসতে এখনো 7 দিন লাগবে। 7 দিনের ভিতরে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। তারপর ওরা আসলে সবাই মিলে এই রবিকে মারবো। তাহলে এই দেশের একমাত্র কিংরা হবে রানা, তুমি। আর ওই ছেলেকে মেরে আমি নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। চিন্তা করো না, একে খুঁজে তো আমি বের করব। এইদিকে 2 দিন পর রবি দৌড়াতে দৌড়াতে আসে আকাশের কাছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে তা তো বলবে। জাফর তো আপনাকে চিনে ফেলেছে। কি করে? আপনি যে রকিকে মারার জন্য গিয়েছেন, ওখানে আপনার মুখ দেখে ফেলেছে। তা কি করে সম্ভব? তা তো আমিও ভাবছি। আমি তো নিজে সব জায়গায় ক্যামেরা ক্যাশ করে দিয়েছি। তাহলে কি করে কি হয়েছে তাই তো বুঝতে পারছি না। ওরা রুমে একটা ক্যামেরা লাগিয়েছে, ওই ক্যামেরা দিয়ে দেখেছে। কি বলছো কি? ঠিকই বলেছি। আপনি ওই রুমে গিয়ে মাস্ক খুলেছেন, সেটা ওরা দেখেছে। এবং আপনি কি এসির ভিতর লুকিয়েছেন, তা ওরা দেখেছে। তাহলে তো জাফর এতক্ষণে আমাকে ছিনে নিয়েছে। কিন্তু তুমি কি করে জানো? কারণ ওই রানা আমাকে ছবি দিয়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। এখন আমি কি করব তাই তো বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি এই কথা কাউকে বলার দরকার নেই। 3 দিনের ভেতরে আমার লোক চলে আসবে। তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, তাই হবে। এইদিকে 3 দিন পর আকাশের লোক ও জাফরের লোকগুলো আসতে থাকে। একে একে ওদের লোক আমেরিকায় চলে আসে। ওরা নিজেদের জায়গা মতো চলে আসে। 4 দিনের দিন। রানা, আমার সবগুলো লোক চলে এসেছে। এখন আমি ওদের নিয়ে যুদ্ধ করব।
চিন্তা করবেন না, আমি সে ব্যবস্থা করে দিব। অন্যদিকে আকাশও সেম কন্ডিশন করে রাখে। ওরা দুজনেই সব রকম ব্যবস্থা করতে থাকে। এইদিকে 7 দিন বাকি আছে আকাশের এখান থেকে যাওয়ার সময়। অন্যদিকে আকাশ ওর লোকদের নিয়ে আসে জাফরকে মারার জন্য। অন্যদিকে রবিও আসে, তবে রবি ওর সাথে করে কোনো লোক আনেনি। এদিকে জাফর ও রানা এক হয়ে যখন আক্রমণ করতে যাবে তখন রবি বলে, দেখ না, এটা ওদের দুইজনের লড়াই, তাই তুই যদি এর ভিতরে ঢুকিস তাহলে ও আমাদের লোকদের লাগিয়ে দিব। জাফর ভাই, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আপনারা দুজনও এই লড়াই করতে থাকেন। ওই তুই এখানে এসে এইভাবে পোল্টি মারলি কেন? কিছু করার নেই, আমি এখন আপনাকে সাহায্য করলে রবি ওর লোক ডেকে নিবে, এতে করে আমাদের ওই ক্ষতি, তাই আপনাদের ঝামেলা আপনারাই মিটান। ঠিক আছে, তাই করতেছি। এদিকে রবি ও রানা একসাথে বসে আছে। অন্যদিকে জাফর ও আকাশ নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। ওদের লড়াইয়ের মধ্য দিয়ে অনেক লোকই মারা যেতে থাকে। ওদের মধ্যে এক পর্যায়ে আকাশ জাফরকে নিজের আয়ত্তে করে নেয়। এতে করে এখন শুধুমাত্র বাকি জাফরকে শেষ করার। এইদিকে জাফর, কে তুই, সত্যি করে বল। তুই যখন মরবি তখন তো তোকে সত্যটা বলতেই হবে। বল তোর আসল পরিচয় কি? আমি হচ্ছি মাফিয়া আকাশ। বাংলাদেশে তোর সব কাজে বাধা দিয়েছি। আমি সেই আকাশ যে তোর ছেলেকে ভার্সিটিতে মেরেছে এবং কয়েকদিন আগে তো জানেই মেরে দিয়েছে। তার সাথে আমি একজন বিজনেসম্যান যার কাছে তুই চাঁদা চেয়ে মার খেয়ে চলে এসেছিস। কি তুই একসাথে? ঠিক ধরেছিস। এখন তুই মরার জন্য প্রস্তুত হ। কথাগুলো বলে জাফরের শরীরে 100টা বুলেট ঢুকিয়ে দেয়। এক কথায় জাফরের পুরো শরীরে বুলেটে ভরা। অন্যদিকে ওকে মেরে আকাশ রবি ও রানার সাথে কোলাকুলি করে ওর বাকি লোকদের নিয়ে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে আসার পর ওদের আস্তানায় পাঠিয়ে দেয়। চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আকাশের বাবা মা ওকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এত শুকিয়ে কেন গেলি? মা, তুমিও না? কোথায় শুকালাম? আমার ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি ভাত দাও। আকাশ ফ্রেশ হয়ে ভাত খেয়ে নেয়। এরপর ইরার সাথে দেখা করে। 10 দিন পর ওদের দুজনেরই পরীক্ষা শেষ হয়ে যায়। ওরা দুজনই বিয়ের কাজ চলতে থাকে। দুজনে একসাথে শপিং করা, আনন্দ করা, সব কিছু করতে থাকে। কিছুক্ষণ পর ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের দিন রাতের বেলায় আমি তোমাকে কিছু ঘটনা জানাতে চাই। কি ঘটনা? খারাপ কিছু নয় তো? আরে তেমন কিছু না, জাস্ট আমার কিছু অতীতের কাহিনী বলবো। তবে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, আমাকে ছেড়ে চলে যাবে না তুমি? কোনো মেয়ের সাথে কি? চিচি, ওসব কিছু না। তাহলে কি তোমার মেন টাওয়ারের সমস্যা? মেন টাওয়ারে মানে? কাছে আসো, কানে কানে বলি। পাঠক পাঠিকারা শুনলে অনেক কিছু মনে করবে। নাও এখন বলো। ইরা কানে কানে কিছু একটা বলে। এতে আকাশ লজ্জা পায়। তেমন কিছু না, শুধু এটুকু বলা ছিল। তোমার বাবা মা আমাদের বিয়েতে রাজি কেন হলো বলো তো? এটা তো আমি ভেবে দেখিনি। কারণ তোমার বাবার মেডিকেল খরচ আমি দিয়েছি, তার সাথে তোমার চাকরিটা আমি দিয়েছি, তার সাথে তোমার প্রথম দেখে আমি ক্রাশ খেয়েছি। তারপর সম্পর্কের সব খোঁজ নেওয়া, তারপর আমি জানতে পারি তুমি বস্তিতে থাকো। তারপর আমি ওখান থেকে সব ডিটেলস নিই। তখন জানতে পারি তোমার বাবা আমাদের অফিসে চাকরি করে। তাছাড়া আমি একজন মাফিয়া। ওই দিন তুমি যার হাতে ধরেছো ওই মাফিয়া লোকটা ছিলাম আমি। তোমাকে আমার ওই দিনই পছন্দ হয়েছে। তোমাদের অফিসে মানে? ওইটা তুমি ছিলে? হ্যাঁ, তুমি যে অফিসে চাকরি করো ওই অফিসটা আমাদের। তখন থেকে আমি আমাদের বিয়ের সব কথাবার্তা তোমার বাবার সাথে ঠিক করে রাখি। ইরা আকাশকে জড়িয়ে ধরে, সাথে কান্না করে দেয়। তুমি এত কিছু করলে আমাদের জন্য? এটা তো কিছুই না। তাছাড়া আমার কাজকে বিয়ে করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। যাকে বলে মাফিয়ার ক্রাশ। সমাপ্ত।